আমি রাজপুত্র কেমনে বললাম বাবা আমার ইলেকশন নিয়ে আমার ছেলে আনন্দ মিছিল করতে গেছে ছোটখাটো, তার মধ্যে আমার ছেলের মাথায় গুলি দিয়ে দিচ্ছে। আমার একটি মাত্র ছেলে আমার বুকের ধনহারি করছে। আমার ছেলের যেভাবে গুলি দিয়ে মারছে আমি সেইভাবে সরকারের কাছে বিচার চাই, ওরে যেন ওইভাবে মারে। আল্লাহ, শেষ কথা হয়েছিল আমি বিকালে ফোন দিছি আসরের পরে, ফোন দিয়ে বলছি আব্বু তুমি তো বাসায় আসো না, আম্মু একটু পরে আসবো, এইটুকুই। এর কিছুক্ষণ পরে শুনি এই ঘটনা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বাবা, সন্তান মাত্র আমার একটা। আপনারা উপলব্ধি করতে পারবেন যে এক সন্তানের বাবা কি, তার ভিতরে কি ধরনের ভেতরে কি ধরনের হয়। এই পৃথিবীতে হয়তো আল্লাহ উঠাই দিয়ে গেছে। যারা এই কাজের মধ্যে সহযোগিতা করছে, যারা এই কাজটা করছে উঠাই, আমি তাদের বিচার। আর আমি আমার পুতের জন্য দেশবাসীর কাছে, সবার কাছে দোয়া চাই। আমার ছেলের জন্য দোয়া করার জন্য, আমার ছেলে যাতে ব্যস্ত। আসলে এই ঘটনাটা একটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। যে ছেলেটিকে দেখলাম ভিডিও ফুটেছে, এটা একটা নাটকের মতো। নাটক যেভাবে নাটক করে, ঠিক নাটকের মতো সে অস্ত্র দিয়ে গুলি করছে এবং গুলি করে সে নিজে পিস্তল কোমরে রেখে হেঁটে চলে গেল। তার বিচার তো অবশ্যই আমরা চাই এবং চূড়ান্ত বিচার চাই, এবং তার সাথে যারা সহযোগিতা করছে, যারা তাদেরকে নির্দেশ দিচ্ছে, তাদের বিচার আমরা চাই। অঙ্গ সংগঠন সন্ত্রাসী কোনো দলের না, সন্ত্রাসী কোনো দলের না। তাদেরকে আমরা দলে রাখবো না এবং দলের থেকে তার কোনো কষ্ট পাবে না। এটা আসলে খুবই মর্মান্তিক, ভাষায় প্রকাশ করার মতো না। যে বা যারা এরকম নাকি মর্মান্তিক ঘটনার সাথে জড়িত, আমি ব্যক্তিগতভাবে এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে এই ঘটনার সাথে যারা জড়িত, এই ঘটনার নৈপথ্যে যারা জড়িত, তাদেরকে অচিরেই বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এই যে ভিপি খোকা, সে অতীতে কলেজ পাড়ায় এরকম 3-4টা মার্ডার, এটার আদ্যপান্ত খুঁজতে গিয়া খোকার খোঁজ পাইছে। অস্ত্রদাতাকে খোকা, সে কয়েকদিন পর পর একটা ক্যাডার তৈরি করে, ফারাবি জয় বর্তমানে তার ক্যাডার। সে অস্ত্র দিয়ে রাখে ফারাবি জয়ের কাছে। এইভাবেই তাদের সেট আপ চলতেছে আজকে দীর্ঘদিন যাবৎ। কলেজ পাড়াবাসী সবাই জানে। আপনার অতীতের মার্ডার গুলা বা অতীতের যে ঘটনাগুলা, এগুলো আপনারা খোঁজ খবর নিলেই বুঝবেন। সেম একই ধারাবাহিকতা আমার গতকালকের ঘটনা। আমার ভাই মারা গেল, খোকা সামনে দাঁড়ায় থেকে নিজে দিচ্ছে গুলি করার জন্য, সবাই শুনছে। ফারাবি জয় গুলি করছে, এটা ভিডিও ফুটেজ পর্যন্ত আছে, সবাই দেখছে। এখানে আসলে এরপরে যদি আমাদের বিচার কি হবে, অতীতেও খোকা ছাড় পেয়ে গেছে। আমার বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন, আইন যদি তার সঠিক করে, আমরা আমাদের সর্বোচ্চ দাবি খোকার ফাঁসি চাই, ফারাবি জয়ের ফাঁসি চাই। না, আমরা এই ঘটনার পর থেকে আমরা এর সাথে জড়িত যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যেখানে থাকুক, আমরা আমাদের যে বিভিন্ন প্রক্রিয়া মাধ্যমে প্রযুক্তি সহযোগিতা সহ বিভিন্নভাবে আমরা কাজ করে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো বলে আমরা বিশ্বাস করি। আমরা বিভিন্নভাবে আমাদের জেলার ডিবি টিম সহ আমরা থানা পুলিশ এবং আমাদের মাননীয় পুলিশ সুপার তাদের নির্দেশনা অনুযায়ী সকল অফিসার ফোর্স কাজ করছে, যাতে করে এই আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা সক্ষম হতে পারে। পক্ষ থেকে তারা মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে। তারা অভিযোগটা লিখে আমাদের কাছে নিয়ে আসবে। এখন আমার হাতে পৌঁছানো আসা মাত্রই আমি আমাদের মামলা রুজু করব, কিন্তু মামলা রুজু হওয়ার আগে আমাদের যে কার্যক্রমটা সব চালু রয়েছে।